এখানে একটা কথা, যদিও মাগরিবের সময় হয়েছে, কিন্তু আপনার কাছ থেকে আমরা বিষয়টা সমাধান চাই। উনি ওনার কথা বলছেন যে মিলাদটা সর্বসম্মতিক্রমে মুস্তাহাব, এই কথাটা বলেছেন। আমরা কি আজ থেকে মিলাদ করবো কিনা একটা বিষয়, ওনার কথাটাকে এই ওনার কথাটা হলো প্রচলিত যে মিলাদ আমাদের এখানে বলা হয়, কেউ মুবাহ বলছেন, কেউ মুস্তাহাব বলছেন। আর মুবাহ আর মুস্তাহাব এমন একটা বিষয় যেটা নিয়ে নিজেদের বিভেদ করছেন, এটা ইনি স্পষ্ট প্রথমে বলে দিচ্ছেন। এরপরে যদি কেউ জ্ঞানদাম করে, আপনি কি বলেন এই বিষয়ে? হ্যাঁ, আপনি কি বলেন? মিলাদকে আমরা অস্বীকার করি না, কিন্তু প্রচলিত যে মিলাদ, এই মিলাদের পক্ষে না বিপক্ষে, এই কথাটা আপনি স্পষ্ট করবেন আজকে এই মজলিসে, যেহেতু এটা বাহাসের মজলিসে নয়, এই বিষয়টা আপনি স্পষ্ট জাস্ট আলোচনা। জি, জাস্ট আলোচনা। এবং দ্বিতীয় আরেকটি বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এটার কোন আকীদার ভিতরে আপনি। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজিম নাজির, সর্বত্র বিরাজমান, তিনি সর্বত্র বিরাজমান কি না, এই বিষয়টা আজকে আপনি একটু স্পষ্ট করে দিবেন। আর চতুর্থতম একটা বিষয় হলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন কিনা। এই কয়েকটা বিষয় যদি স্পষ্ট করে দেন আপনারা আকীদার বিষয়টা, তাহলে আমাদের বিষয়গুলো বুঝতে সহজ হবে। এগুলো নিয়ে বেশি গিয়ে চলতেছে আমাদের এই কয়টাই থাক, আমি শর্টকাটে বলি। এটা নিয়ে বিস্তর আলোচনা করতে গেলে কিতাবাদি প্রয়োজন আছে, সময়ের ব্যাপার। আমি আমার অবস্থানটা বলে দিই যে মিলাদ কিয়ামের বিষয়টা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, ফুজালা যারা ছিলেন, এনাদের বক্তব্য আমার জানা মতো 140 জনের উপরে মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস তবকার বড় বড় ইমাম, ওনারা এই মিলাদ এবং কিয়ামকে প্রচলিত মিলাদকে মুস্তাহসান, মুস্তাহাব বলছে। আর মূল মিলাদ তো সুন্নাহ, মূল যে মিলাদের তাজকিরা, এটা তো সুন্নতে, এটা তো সুন্নাহ। কিন্তু প্রচলিত মিলাদকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুয়ুতী সহ 140 জনের উপর ইমাম, যাদের উপরে কলম ধরা বা তাদের ফায়সালা বাইরে চলার আমাদের কারো কোনো সুযোগ নাই। কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি, চারো মাযহাবের। এবং আপনারা যদি ভাই হিসেবে ভালোবেসে যোগাযোগ রাখেন, আমি সেটা সহযোগিতা করবো আপনাদেরকে এভিডেন্স দেওয়ার জন্য। কিন্তু আমরা এটা মুস্তাহাব মনে করি। আর এই মুস্তাহাব আইম্মায়ে আহলে সুন্নাত বলছে যে মুস্তাহাব মনে করি। কেউ মিলাদ না পড়লে তার ব্যক্তিগত ব্যাপার, এটা তো সে গুনাহগার হবে না, পড়লে এটা সওয়াব হবে। এটা বিরোধিতা করা মূলত হলো এই ফিতনার মূল কারণ। যারা মিলাদ পড়বে, যারা পড়ে না পড়বে না, কিন্তু পরস্পরের বিরোধিতা করলে তখন এটা ফিতনা হয়। এই আমার মিলাদ নিয়ে অভিনয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নুরানিয়াতের বিষয়টা, এটা হলো, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম, ইমাম ইবনে হাজার মক্কি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তারপরে মোল্লা আলী কারি হানাফি, আরো যত আইম্মায়ে কেরাম, ইমাম সাখাবী, অন্যান্য ইমামরা, তিনারা বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এবং এই নূরে মুহাম্মাদী পর্যায়ক্রমে আসছেন ইমাম ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি, এবং ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি, এরপরে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, আরো অনেকে আছে, আমার যে কজনের নাম মনে আছে বললাম। ওনারা সবাই বলছে যে ওয়াক্তালাফাতি রাওয়ায়াতু ফি আউওয়ালিল মাখলুকাত ওয়া হাসিলুহা কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি। ইবনে হাজার মক্কির কওল বলছে আন্না আউওয়ালাহান নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ইমাম ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইমাম হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 2000 বছর আগেই নূরে মুহাম্মাদী থেকে রাসূল পাকের জিসম মুবারক সহ সশরীরে প্রকাশ করা হয়েছে। তো সেই হিসাবে আমরা নবীজির ব্যাপারে বিশ্বাস হলো এটা যে রাসূল পাক বেমিসাল বেনজির নূরানি বাশার, নূরের বাশার। নবীজির বাশারিয়াতকে আমরা স্বীকার করি, নূরানিয়াতকেও স্বীকার করি। বাশারিয়াতকে অস্বীকার করলে কুফরি হবে, নূরানিয়াতকেও অস্বীকার করলে এটা গুমরাহের মধ্যে পতিত হবে। সহজ বিষয়, এটা তো ইন্না মাসালা ঈসা, এটা তো এখানে হাজমির একজনকে বলা হয়েছে, আদম আলাইহিস সালাম। যে কোনো তাফসীর খুলেন আপনি দেখবেন, এটা বলে নিবে এর সাথে। এখানে আয়াতের মধ্যে একটু শেয়ার করেন যে ইন্না মাসালা ঈসা, এটাকে একটু শেয়ার করেন মাসালি আদম নাকি। তো এখানে খালাকাহু মিন তুরাবিন, খালাকাহু হাজমির একজনকে বোঝা হয়েছে, বাবা আদমকে বোঝানো হয়েছে এখানে। আর মেসালটা আসছে হলো বাবা আদমকে পিতাবিহীন সৃষ্টি করা হয়েছে, হযরত ঈসাকেও
ভিটামিন সৃষ্টি করা হয়েছে, এটা হলো মেসা। আর সৃষ্টিগতভাবে একজন হলো মাটির তৈরি, দেখেন আপনি খালাকা হু মিন তুরাবিন, একজনকে মিন করা হয়েছে এখানে। এবং আপনি জানেন ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে একেবারে পরিষ্কার উল্লেখ এটা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আসাহ মত হলো সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম, উনি হলেন সরাসরি মাটির থেকে সৃষ্টি। মহানবী সাল্লাল্লাহু তিনি সত্তাগত নূরের তৈরি না তিনার নূর? এটা আওয়ালামা খালাকাল্লাহু নূরি, আমার জামা আর আমি সমান্তরাল, আমার জামা আর আমি সমান না। তা মহানবী সাল্লাল্লাহু সত্তাগতভাবে জাতিভাবে নূরের তৈরি, নাকি হুসালামের নবুয়ত এবং রিসালাতের যে বিশেষ নূর দেওয়া হয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এখানে যে রিসালাতের ব্যাপারে বলা হচ্ছে, নবুয়তের যেটা জ্যোতি, এটা লাইট আছে, এটাই উদ্দেশ্য না এই লোকটাই উদ্দেশ্য যে ওনাকেই মানে জিসমটা উদ্দেশ্য, এটা আইমায়ে যেটাকে নূরে মুজাসসাম বলা হয় আর কি। আইমায়ে আহলে সুন্নাত ওনারা রাসূল পাকের জিসম মুবারক থেকে নূর বুঝাইছেন, লিআন্নাহু কানা নূরান লাম ইয়াকুন নূরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কামার, লিআন্নাহু কানা নূরান। তবে ইমাম সাখাবী বক্তব্য, ইমাম সুয়ুতী আমরা কিভাবে বক্তব্য। সাহাবীটা প্রাধান্য দেব না সরাসরি কোরআনকে প্রাধান্য দেব? তাহলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ফায়দাইয়া ভাইজান, বিতর্ক যাইতেছে। না বিতর্ক না, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নিজেরা শুনেন, ভাইজান, আপনি মেহমান, আমি ওনাকে বলতে উনি মেহমান, আর এটা কিন্তু বাহাসের পরিবেশ, পরিবেশ না। এটা ওনার সাথে জাস্ট একটু আলোচনা করে সবাই যদি প্রশ্ন শুরু করি আর ওই সময়ের কাছে জবাব নিতে থাকি যে কিতাবি হাওয়ালায় আর ওর উপরে আবার প্রশ্ন আসবে, তো এরকম তো সারা রাত চলবে, চলতে থাকে। এ তুললে মেহমান। তা আমরা ওনাকে মেহমান হিসেবে এনাকে বসাইছি। যেমন একটু আগে আলোচনা হলো যে আমাদের এখানে যে ঐক্যতা ছিল এলাকার মানুষের মাঝে, যে সমস্ত বক্তাদের আলোচনা সাপেক্ষে আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে, আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হোক। তো এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন, এই বিষয়ে এর আগে মানে তুলে ধরা হয়েছে কথা। এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে যান তা আলোচনা তো অনেক লম্বা হবে। এখন ভাইজানকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তরগুলো হলো মানে মুজমালান, মুজমালের উত্তরে কিন্তু যেটা বাহাসের মধ্যে খোলাসা হবে কোরআন হাদিস উভয় পক্ষের দালাইল মধ্যে, এটা কিন্তু মুজমাল আলোচনা এটা হবে না। যেমন মনে করেন নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এই বিষয়টি নিয়ে আপনার এখন একজন আগাইতে হবে নূরের জেসমি না নূরের রুহি, নূরের জাতি না নূরের সিফাতি, এই তিনটাকে ভাগ করা লাগবে, তবে এটি ক্লিয়ার হবে। নূরের জাতি যেটা আল্লাহর সাথে খাস, এখন এই নূরের জাতি আর একটা নূরের সিফাতি। নূরের সিফাতি তো কোরআনে কারীমকেও নূর বলা হয়েছে, ঈমানকেও নূর বলা হয়েছে। প্রত্যেকটা আমার আপনার ভিতরে ঈমান আছে, ঈমানটা কি নূরে না? ঈমানটা কি নূর না? আমার আপনার ভিতরে তো নূর আছে। বিষয়টা এটা তাফসীলান ওই সময় হবে যদি ডিবেটের পরিবেশ হইতো, ভাইজানকে যদি ওই হিসেবে আগমন করা হইতো তাহলে হইতো। এটা একটা আমরা আলোচনা করছি, এখন সবাই প্রশ্ন করতে থাকি বিষয়টা কেমন হবে। এখন বিষয়টা হলো এখন এই সব বিষয়গুলো তো এই ছোট্ট আলোচনায় মানে এটা আলোচনার সমাধান না, আর আলোচনার পৃষ্ঠে আরো প্রশ্ন আসবে, দেখা যায় অনেক লম্বা টাইম চলে যায়। উনি মেহমান, উনি ক্লান্ত হয়ে আসছেন। এখন আপনারা যদি বলেন যে নূর তৈরি না মাটি তৈরি, এটা আপনাকে বা পরিবেশে বুঝাইতে গেলে তাই নূরের জেসমি বুঝতে হবে, তারপরে নূরের রুহি বুঝতে হবে, তারপরে নূরের জাতি বুঝতে হবে, নূরের সেবাতি বুঝতে হবে। এই চারোটা সমন্বয় করে তখন আমার আকীদা কি এটি স্পষ্ট হবে। যেমন মনে করেন আরেকটা বিষয় হলো, এখন আমাদের মধ্যে কেউ প্রশ্ন করবো যে রাসূল গায়েব জানতেন কিনা। এখন ডিবেটের প্রশ্ন, ভাইজান এক প্ল্যাটফর্ম আমি এক প্ল্যাটফর্ম, তখন কিন্তু বন্ধুত্ব আছে, আন্তরিকতা আছে, দুই ভাই মিলে একসঙ্গে এক প্লেট খানা খাবো। কিন্তু যখন কোরআন হাদিস নিয়ে উভয়ে বলবো তখন দেখা যায় উভয় যার যার মতকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে আমরা শক্ত অবস্থান থাকবো। এখন মনে করেন এমনি আবার একসময় বেশি পেলে এক প্লেটে খানা খাবো, এটা ঠিক আছে, কিন্তু মেহমান হিসেবে আসছেন। এখন রাসূল ইলমে গায়েব জানেন কিনা, এই ইলমে গায়েব জানতে গেলে এখন এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে সম্পৃক্ত আছে। এই বিষয়গুলো পর্যালোচনায় একে অপরের সাথে ডিবেটের মাধ্যমে প্রশ্ন উত্তর কোরআন হাদিসের দালাইল ভাবে যে না আসে, বিশুদ্ধ অসম্পূর্ণ থাকে, এই অসম্পূর্ণ থাকাটা এটা আরেকটা ফিতনার কারণ হবে। সেটা হলো যে ইলমে গায়েব, যেমন ইলমে গায়েবকে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা আছে ইলমে আতাই। ইলমে আতাই
তো এলমে জাতি, এলমে আতাই, এলমে জাতি আর এলমে আতাই, এলমে জাতি একটা বিশেষ জাতির জন্য খাস। হ্যাঁ, এলমে আতাই যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে কাউকে দেওয়া হয়েছে। এখন এই প্রসঙ্গে অনেক প্রশ্ন আসবে যে এখানে আলিমুল গায়েব বলতে এলমে জাতির আলিমুল গায়েব না এলমে আতাইর আলিমুল গায়েব, এই বিষয়ে আলোচনা দরকার। এখন এলমে গায়েব যদি আতাই হয় তাহলে এলমে গায়েব আতাই হওয়ার পরে এটা এলমে গায়েবের সীমাবদ্ধতা থাকবে কিনা? কোরআনে কারীম এর মধ্যে গায়েবের খবর আছে, এর মধ্যে গায়েবের ইলম আছে। কোরআনে কারীম এলমে গায়েবের এলমে কোরআন এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব আমরা এটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরো আমরা কিন্তু আলিমুল গায়েব নবীকে বলি না, আপনি কথা বলতেছেন, আমরা বলি মুখবিরুল গায়েব। মানে সময় কম, সময়টা সংক্ষেপে আনার জন্য আমি সবাইকে লক্ষ্য করতে এত কথা জজিয়াত বাড়িয়ে এটা বাড়ানোর পরিবেশ না, আমরা ওদিকে না যাই। এখন কোরআনে কারীমের এলেমকে যদি এলমে গায়েব বলা হয় তাহলে যিনারা কোরআনে কারীমের এলেমের বাহক, তাহলে এই প্রশ্ন উত্তর কি আসবে? তাহলে সব ওলামায়ে কেরাম এলমে গায়েব জানেন। ওলামায়ে কেরামদের মাঝে, আউলিয়ায়ে কেরামদের মাঝে যা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কাশফ ইলহাম, কাশফ ইলহাম এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। কাশফ ইলহাম এটা এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা? বা যাদের ভিতরে এলমে কাশফ ইলহাম হয় তাদেরকে আলিমুল গায়েব বলা যাবে কিনা? এখন যদি আলেমদেরকে আলিম গায়েব বলা হয়, আউলিয়াদেরকে আলিমে গায়েব বলা হয়, রসুলকে যদি আলিমে গায়েব বলা হয় এলমে আতিয়া হিসেবে আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা দেওয়া হয়, তাহলে এখানে বিভেদ কোথায় হবে? আর যদি এলমে গায়েব বলতে মানে জাতিটাকে বোঝানো হয়, অবশ্যই এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিপন্থী। তো ভাইজান তো আসছেন আমার অনেক দূর থেকে ক্লান্ত হয়ে, আর পরামর্শ হিসাবে অনেকে যেমন থানার ওসি হিসেবে বলছিলেন যে কোনো কথা প্রসঙ্গে যে বিশৃঙ্খলা হইতে পারে বা কেউ পক্ষে কেউ বিপক্ষে মাহফিলটা বন্ধ করে দিই। আমাদের পক্ষে কি বলা হয়েছে? মাহফিল বন্ধ চলবে না, কোরআন হাদিস আলোচনা চলবে, মানুষ কোরআন হাদিস আলোচনা চলবে, মানুষের ঈমান বৃদ্ধি হবে। মাহফিল বন্ধ করার পরিকল্পনা যদি কেউ করে আমরা তাদের বিরোধিতা করি। মাহফিল বন্ধ কেন হবে? আমাদের কথা হলো আমরা শান্তিপ্রিয় এলাকার মানুষ, এই এলাকার মানুষ ধর্মকে খুব মহব্বত করে, যার দরুন বাহির থেকে কিছু ফিতনা এসে আমাদের এলাকার মানুষগুলোর উপরে আক্রমণ করে, মানুষ এগুলো বুঝতে পারে না। যেমন গতকালের প্রোগ্রাম সামনের মানে 13, 14, 15 তারিখের সময় 3 দিন আহলে কোরআন একটা প্রোগ্রাম ছিল ঘুরিয়ামারিতে। আহলে কোরআন আমাদের কুড়িগ্রাম জেলায় এর প্রভাব ছিল না, হঠাৎ করে কে বা কারা এই প্রোগ্রামটা নিচ্ছে। গতকাল আমি একাই গেছি, এই কথা বলতে এটা বন্ধ হয়ে গেছে। সেটার দ্বারা যে আলোচনার দ্বারা যে প্রোগ্রাম দ্বারা মানুষের ঈমান আকীদা ঝুঁকিতে পড়বে, অবশ্যই আমাদের বিষয় আহলে হাদিসদের ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন পদক্ষেপ আমাদের থাকবে। ভাইজান শুরুতে এসে একটা সুন্দর কথা বলছেন যে ওলামায়ে কেরামদের মন মগজ মাওয়াফিক, সেটা হলো যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার ফিতনা, আমরা চাই ঐক্য, আমরা নিজেদের মধ্যে বিভেদ দূরত্ব এটা পয়দা হয় এরকম পরিবেশ চাই না। এইটা কিন্তু আমাদেরও চাওয়া ভাইজানের কাছে, উনি মেহমান, আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি, এই মানে বিষয়টা আমাদেরও তামান্না। এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয়, ঈদগাহ বিভক্তি হয়, সমাজ বিভক্তি হয়, বিয়ে শাদী বিভক্তি হয় এবং কাদা ছুড়াছুড়ি, যেমন সুন্দর একটা কথা বলছেন, ঐক্যের সময় আমাদের মধ্যে ছোট ছোট জুজিয়াত বিষয়গুলো নিয়ে এমন মতানৈক্য, একজন আরেকজনকে কাফেরও বলতেছে। আমরা অদ্দূর না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে, মসজিদের মধ্যে বিভক্তি হয়, ঈদগাহের মধ্যে বিভক্তি হয়, এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই, আমাদের ওলামা একজন সবারই ভাই, আপনি একজন যোগ্য আলেম, আমরা আপনাকে কুড়িগ্রাম জেলার সমস্ত ওলামা কেরামদের পক্ষ থেকে মেহমান হিসেবে যথাযোগ্য সম্মান প্রদান করি। আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনার আলোচনাটা এই ঢাঁচের হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন অটুট থাকে, বিভক্তি হয় এরকম আলোচনা না করে অনুরোধ। আপনার অনুরোধ যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আর কিছু মানুষ আছে, ওই হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহ পাকের হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পারি, সাধারণ মানুষকে বুঝাইতে পারি না।
তাহলে বোঝা গেল মৃত মানুষকে জীবিত করার থেকেও সাধারণ মানুষকে বোঝানো বড় কঠিন। ওলামা কেরাম বুঝায় একরকম, সাধারণ মানুষ আরেকটা বুঝে বাস মাতাল হয়ে যায়। এখন মেহমান তো কথা বলে চলে যায়, দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক বিভেদ শুরু হয়ে যায়। এর জন্য ভাইজানের কাছে অনুরোধ থাকলো, আপনি মেহমান আছেন, বই আছে, এটা ডিবেটের বিষয় না, একসেপ্ট বই আর রাখার কথা আছে আছে আছে। আমরা এটাও প্রস্তাব দিছি ভাইজান, ওখানে করতে হচ্ছে ওখানে আলোচনা হচ্ছে যে মাহফিলে ওঠার আগে ঝামেলা করে মাহফিলের ক্ষতি হয়, এমন কাজ করা যাবে না। যদি হয় আমরা এখানে ঘরোয়া কোনো ডিবেট না, আমরা মেহমানের সাথে এখানে ঘরোয়াভাবে বসে কিছু কথা বলবো এবং আমাদের এলাকার চিত্রটা আমাদের তুলে ধরবো। আপনি একমতের সাথে কৌশলের সাথে আমাদের দূরত্ব যেন না হয়, দূরত্ব কমে আসে, এই ব্যাপারে আপনি আলোচনা করেন। নিশ্চয়ই। আমি কিছুদিন আগেও তো যে মাওলানা আলী হাসান সভা, উনি দাদা রাহুলের সাথে যখন ডিবেট হইল না অনলাইনে, তখন তো উনি সিলসিলাতু জাহাবিয়া এটা উনি পরিপূর্ণভাবে ফোকাস করে তুলতে পারে নাই, যার কারণে লামাজহাবিরা ব্যাপকভাবে প্রচার করছিল যে ওসামা সাহেব হেরে গেছে। তখন কিন্তু আমি ওনার পক্ষে দাঁড়াইয়া সিলসিলাতু জাহাবিয়ার 6টা যে সিলসিলা আছে সবগুলো আমি তুলে ধরছি এবং ওনার রাজা রাহুল যে সনদটা বলছিল ওইটা যে সিলসিলাতু জাহাব না, ওইটা আমি ওনাকে ক্লিয়ার ভাবে বুঝাই দেওয়ার পরে কিন্তু সবার কাছে বিষয়টা মেসেজ গেছে না ওসামা সাহেবের বক্তব্য সঠিক। তো আমরা মাঝখানের স্বার্থে আমি আমার অবস্থান থেকে সবসময় চেষ্টা করি আমার জনকে প্রতিরোধ করি। সেক্ষেত্রে আমি কৌমি না আলী এগুলি আমি দেখি না। কিছু বিষয় আছে ভাই যার এরকম পরিবেশনা আমরা আরো খাস মজলিসে বলবো, সেখানে বসে আলোচনা করেন। যেমন এলমে গায়েবের ব্যাপারে হুজুর যে কথাগুলো তুলছেন, আমি যত শুনলাম হুজুরের সাথে আমি 5 মিনিট কথা বললে দেখা যাবে হুজুরের যেই আমিও সেই, মানে এলমে গায়েব, আমরা তো গায়েবে জাতি রসুলে পাক এটা তো আমরা দাবি করি না, আমরা বলি গায়েবে আতাই যেটা, এটা নবীজিকে আল্লাহ তাআলা দান করছে। এবং নবীজিকে আলিমুল গায়েব বলি না, আমরা বলি মুখবিরুল গায়েব, গায়েবের সংবাদদাতা। দেখা যাচ্ছে আমাদের মতো দূরত্ব কিন্তু তেমন কিছুই না, দূরত্বটা হলে একসাথে বসলেই শেষ। একটা বিষয় জানতে খুব ইচ্ছা। একটু আগে উনি বলছেন যে মিলাদ, মূল মিলাদ বলতে উনি কি বুঝাইছেন, এটা আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে অলরেডি। মূল মিলাদ বলতে উনি আসলে যে মিলাদ গুলো হয় এগুলো বুঝাইছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আলোচনা করাকেই বুঝাইছেন। স্পষ্ট আমি একটু বলি, উনি বলছেন তো এই জন্য বলি। আর দ্বিতীয় নম্বর কথা হলো, আপনার কয়েকটা আলোচনা পাওয়া যায় যে চরমনাইরা ডিবেটে হেরে গেছে, একটা আলোচনা আমার কাছে এখনো ভিডিও আছে। কেউ হয়তো আপনাকে ট্যাগ লাগায় করছে, কিন্তু আপনার আলোচনাগুলো ইকুয়ালিটি আসছে। দুই দিকে মাহফিল, রাস্তার এদিকে আর ওদিকে, এটা মাহফিল, এটা ডিবেট না। এরপরে যে প্রশ্ন করছিল আমি বলি আপনার কথা আমি বলে দিই, আপনি বলবেন, কথাটা শেষ করি। এখন কওমি হোক আলিয়া হোক, বিশেষ করে জাকাত ফিতরার টাকা খেয়ে এরা বড় হয়েছে, টাকা বানাচ্ছে, এটা তো বলছি আমি। এইরকম কোন বক্তব্য ভবিষ্যতে দিবেন কিনা, এটা আমার এটা আমি তো কেন বলছি, কাদেরকে বলছি আমি খুলাসা করছি। আর চরমনাইয়ের সাথে প্রশ্ন এসেছিল আমাকে খুলনা রূপালী ব্যাংকের সামনে হাই রোডের উপরে করছিল যে যার পীর নাই তার পীর শয়তান। তখন আমি আত্মীয় দরবারের দায়িত্বশীল, তখন আমি বলছি এই কথা, ওনার যে আমার জিজ্ঞাসা করছিল এটা কোন কিতাবে আছে, আমি বলছিলাম চরমনাইয়ের কিতাবে আছে। তো চরমনাইয়ের কিতাবের নাম বলে দিছি, বাস ঝামেলা শেষ হয়ে গেছে। এটা তো ডিবেট না, মারামারি না, সংঘাত না, গেঞ্জামো না। প্রশ্ন করছে আমি উত্তর দিয়ে দিছি, বাস শেষ। যাওয়ার পরে দেখবেন যে হাইলাইট হলো এলমে গায়েব, তারপরে যদি আসে এলমে গায়েবের ব্যাপারে তো প্রশ্ন আসলে আমি উত্তর দিব, সেখানে তো শুনবে। যদি কোনো ধরনের মনে করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ কোনো কথা বলি, তাহলে আপনারা আমাকে ধরবেন আবার যে আপনি কেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ কথা বললেন। আর আমি তো বলে গেলাম যে গায়েবের জাতি নবীজি জানে, এটা আমরা বলি না। নবীজিকে আলিমুল গায়েব মনে করি না, আমরা মুখবিরুল গায়েব মনে করি। নবীজি গায়েবের সংবাদদাতা, এটা তো এটা নিয়ে তো একটা লাভ নাই। আমাদের আপনার বক্তব্য হ্যাঁ বাস, এটা আর কোনো অসুবিধা নাই। শুধু আমার বই সব কালকে মাহফিল থেকে সব নিয়ে গেছে মানুষের, মানে নাই আরো কিছু বই আছে, সবাইকে দেওয়া সম্ভব না। সবার পক্ষে আমি হুজুরকে অ্যাকসেপ্ট কিছু বই দিয়ে গেলাম হাদিয়া,
আশা করি এগুলি দেখলে হুজুর আমার সম্পর্কে একটু আমার আকীদাটা কি, আমার কোন পথে আমি চলতে সেটা হুজুর একটা আইডিয়া করতে পারবে। হুজুর কাজ দিয়েছিল দিয়ে গেল। এখানে একটা কথা যদিও মাগরিবের সময় হয়েছে কিন্তু আপনার কাছ থেকে আমরা বিষয়টা সমাধান চাই। উনি ওনার কথা বলছেন যে মিলাদটা সর্বসম্মতিক্রমে মুস্তাহাব, এই কথাটা বলেছেন। আমরা কি আজ থেকে মিলাদ করবো কিনা একটা বিষয় যদি ওনার কথাটাকে এই বলেন নাই না প্লিজ, না না ওগুলো প্রকাশ করে দিতে আমি বলছি জি, আপনার কাছ থেকে আমরা এই বিষয়টা যে জ্ঞান করছে ওনার যে কথাটা, ওনার কথাটা হলো প্রচলিত যে মিলাদ আমাদের এখানে বলা হয়, কেউ মুবাহ বলছেন, কেউ মুস্তাহাব বলছেন। আর মুবাহ আর মুস্তাহাব এমন একটা বিষয় যেটা নিয়ে নিজেদের বিভেদ করছেন, এটা ইনি স্পষ্ট প্রথমে বলে দিচ্ছেন। এরপরে যদি কেউ জ্ঞান করে, আপনি কি বলেন এই বিষয়ে? হ্যাঁ আপনি কি বলেন? আচ্ছা আমাদের মোসা ঠিক আছে ঠিক আছে, আমার কথা বিষয়টা হলো শুনেন, মুবাহ এবং মুস্তাহাব এমন একটা দরজার ইবাদত আমাদের আকাবিরিনদের মধ্যে অনেকে পড়ছেন, কিন্তু একটা মুবাহ জিনিসকে যদি কেউ ওয়াজিব মনে করে করে, লাজিম মনে করে করে, অবশ্যই এটা প্রতিরোধ করতে এটা বেদাত। আর যদি মুবাহ ইবাদতকে মুবাহ বা মুস্তাহাব বিষয়কে তার স্তরে রেখে কেউ করে, এটা জরুরি মনে করে, না করলে গুনাহ হবে, না করলে ঈমান নষ্ট হয়ে যাবে, এইরকম আকীদা না। বরঞ্চ এটা মুবাহ স্তরে রেখে যদি, এটা শুধু মিলাদ কেমন না, আরো অন্যান্য ইবাদত যে বিষয়গুলো মুবাহ দরজার আছে, সেই আবাদতগুলো যদি মুবাহ দরজা থেকে আরো বাড়াইয়া কেউ ওয়াজিবাতের দরজা নিয়ে যায়, লুজুমের দরজা নিয়ে যায়, তাহলে অবশ্যই এটা প্রতিরোধ করা দরকার। এটা বেদাত, এবং শুধু বেদাত, এটা শক্ত বেদাত। আর যদি এটা মুবাহ মুস্তাহসান এই দরজায় যদি থাকে, তাহলে এটা অনেকে যেমন করছেন, আগেরও ওলামা একরাম করতেন, সেই হিসাবে কেউ যদি করে করতে পারে। এটা আমাদের ওলামা একরাম, এখন আমিও একমত হুজুরের সাথে। এটা হুজুরের কেউ যদি সারা জীবন এটার মধ্যে এটার মধ্যে কিয়াম যেটা করা হয়, হুজুরের সাথে আমাদের কথা, হুজুরের সাথে আমাদের কথা তখনই টক্কর হয়েছে। ভাই শুনেন শুনেন, হুজুরের সাথে আমাদের কথা তখনই বিবাদ হতো, আপনি না বললো বা কেউ কোনো আমরাই ধরতাম। হুজুর যদি বলতেন যে প্রচলিত মিলাদ এটাও করতেই হবে, এটা না করলে মানে পূর্ণতা হবে না, এটা আমরা এটা জরুরি মনে করি, যেটা করতে হবে, এটা মুসলমানের শান, এটা ইসলামের একটা ইবাদতের অঙ্গ প্রমাণিত, এটা না করলে গুনাহ হবে, এই কথা যদি উনি বলতেন তাহলে আমরা ওনাকে সাথেই ধরতাম। যেহেতু উনি প্রথমে কথাটা হালকা করেছেন, কোথায় যে মিলাদ এটা মুস্তাহসান মুবাহ একটা বিষয়, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভেদে গিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বের দূরত্ব হয়তো না, এটা প্রথমে উনি বলে দিয়েছেন। এখন এই কথাটা এত হালকা করে বলছেন, যার উপরে দ্বিতীয়বার আর কথা প্রশ্ন করে, এটা সময় নষ্ট করে, এটা আমি মনে করি। আসলে আমাদের কথাটা এই পর্যায়ে ছিল না, যে পর্যায়ে ছিল সেটা হলো যারা ওনাকে নিয়ে আসতেছিল, আমরা জানি রাজারবাগ দরবারের কিছু কিছু ভাই, এই বিষয়টাও ওনাকে বলা হয়েছে। আমাদের মধ্যে বিভেদ কিছু মানুষের আলোচনা পরিপ্রেক্ষিতে যারা মেহমান খানার কথা বইলা যান, এবং এই কথাটা আরেকভাবে নিয়ে এনারা নিজেদের বিভেদ সৃষ্টি করে, এই কথাটা বলা হয়েছে। মিলাদের মধ্যে মিলাদের মধ্যে এক মজলিসে মিলাদ করাবে, আমি মিলাদ করবো না, এটা আপনি যেভাবে বললেন এটা মুবাহ হিসাবে ধরা হলো, এটা হুজুরের কথা হিসাবে মনে করে মিলাদ করবো। আমাদের কোনো আপত্তি নেই। আমি দরুদ শরীফ পড়তেছিলাম বসে, কিন্তু ওই মজলিস থেকে আমাকে বলা হলো এ বেয়াদব, রাসূলের সাথে বেয়াদবি করতেছে, ও দাঁড়াইতেছেন। এটা কোনো আওয়ামদের কথা। আমাদের বক্তব্য হলো, কেউ যদি সারা জীবন মিলাদ না পড়ে, এটার জন্য সে সগীরা গুনার অধিকারীও হবে না, কিন্তু পড়লে সব হবে। ওই মজলিস থেকে না দাঁড়াইলে এটা আওয়ামদের বক্তব্য, এটা আমরা দলিল হিসেবে দেব না। কিয়ামটাকে কোন নজরে দেখেন? কিয়ামটাকে মুস্তাহসান ওই নজরে দেখি, এই হিসেবে তো আমল করি। কিন্তু এগুলি নিয়ে যদি আরো আমরা আলোচনা করতে চাই, আমার একটা কথা শুনে এটা আরো বাড়তে থাকবে। আমাদের এই 10 মিনিট আর আধা ঘন্টা এটা সমাধান হবে না। আমি আন্তরিকতার সাথে আপনাকে এবং ভাইজান আর যারা আছেন, আমার বাসায় যাওয়া, আমার পরিবার আছে নারায়ণগঞ্জ শহরে, একেবারে কলেজ রোডে, আপনারা একদিন মেহমান হন আমার বাসায়, আমি আপনাদের নিয়ে আন্তরিকতার সাথে সময় দিব, আলোচনা করবো একটু বিষয়টা। আপনার অবস্থান আমরা ক্লিয়ার হয়েছি। আপনি আমাদের স্থানীয় যে শায়েখ আছেন আব্দুল হান্নান হুজুর আসেনি সাহেব, ওনার বক্তব্যের সাথে যদি আপনি একমত হন, আমাদের এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমাদের মধ্যে মূলত কোনো দ্বিমত নাই।
মূলত আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই, ওই পাবলিক কিছু আওয়ামদের কারণে বা কেউ এদিকে বাড়াবাড়ি করে ওই দিকে বাড়াবাড়ি করে, এই কারণে আমাদের মধ্যে দ্বিমত গুলি ঢুকছে। বাড়াবাড়ি করে লাগিয়ে দিয়েছে। মনে করো আমরা দূর থেকে আসছেন, দূর থেকে আসছেন, আসে একটা বিপদের কথা বলে চলে গেল। একটু দোয়া হবে। কথা না বলি اللهم امين. اللهم لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. يا رب العالمين, আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহ খাতা maaf করে দেন আমিন। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত সহজ করে দেন আল্লাহ। হে আল্লাহ, আপনার আযাব থেকে বাঁচার মতো কোনো শক্তি আমাদের নাই, আমরা আমাদের নিজেদেরকে আপনার কাছে সুপর্দ করলাম। আপনার হাবিবের উসিলায় আমাদের দুনিয়া ও আখিরাতকে আপনি সহজ করে দেন আল্লাহ। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরবাসী হয়েছেন তাদের সবাইকে আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ওলামায়ে আহলে সুন্নাতের হাজিরিকে আপনি দয়া করে কবুল করেন আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।